হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। সো আজকে তোমাদের সাথে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ইংরেজি ভালো করার উপায়, ঠিক আছে? সো তোমরা অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে হচ্ছে ভাইয়া ইংলিশে কীভাবে ভালো করতে পারি, বা ইংলিশে যখন আমরা পরীক্ষা দিই তখন আমাদের ভুল হয়, বা হচ্ছে আমরা যখন নর্মালি প্র্যাকটিস করতে যাই তখন আমাদের ভুল হয়। সো এই ইংলিশে ভালো করার ওয়েটা কী ভাইয়া? এই ইংলিশটা তো ভাই আমাদের সবসময় লাগবে, সো এটা তো একটু ভালো করা উচিত, তাই না? হ্যাঁ। সো এই ভিডিওটার জন্যই আজকে আমার এই গাইডলাইনটা দেওয়া, ঠিক আছে? সো আশা করব তোমরা সবাই ভালো করে এই স্টেপসগুলো ফলো করবা, এবং এখানে আমি কিছু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তুমি বুঝতে পারো যে আমি কী কী করেছিলাম। ওকে, তাহলে চলো প্রথম পয়েন্টে একটু দেখি। প্রথম পয়েন্টে কী বলেছি ভাইয়া? ইংরেজি বেসিক আয়ত্ত করা, অর্থাৎ আমাদের ইংলিশে যে সকল বেসিক গ্রামারগুলো আছে, লাইক পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, ঠিক আছে? এই সকল যে সকল গ্রামার আমি নাম বলেছি না, এই সকল গ্রামার চেষ্টা করবা খুব ভালো করে আয়ত্ত করার, খুব ভালো করে শেখার, বুঝার। তাহলে দেখবা তুমি ইংলিশ লেখার সময়, অর্থাৎ লেখার জন্য আমাদের যে সকল নিয়ম ফলো করতে হয় বা নিয়মগুলো মেনটেন করতে হয়, সেই সকল নিয়ম তোমাদের জন্য আর কোনো বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক আছে? সো সবচেয়ে আগে তোমার যেটা জানা দরকার সেটা হচ্ছে কি পার্ট অফ স্পিচ খুব ভালো করে জানা উচিত, সেন্টেন্স খুব ভালো করে জানা উচিত, টেন্স খুব ভালো করে জানা উচিত, প্রিপোজিশন, আর্টিকেল ইত্যাদি তো আছেই। সো সবার আগে যে ভিতটা আছে বা যে বেসিকটা আছে সেটা কি? সেটা হচ্ছে একদম সেন্টেন্স। এরপর কি? পার্টস অফ স্পিচ। এরপর কি? এরপর হচ্ছে টেন্স। সো এগুলো কিন্তু ভাইয়া ধীরে ধীরে তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে? তুমি যে ক্লাসের হও না কেন, তুমি যদি ক্লাস 6-এর হও তাও তোমার কিন্তু বেসিকটা জানা লাগবে। অর্থাৎ তুমি যদি ক্লাস 6-এ হও, তোমার কিন্তু শুরুতে ফোকাস দেওয়া উচিত পার্টস অফ স্পিচে, এরপর সেন্টেন্সে, এরপর টেন্সে। ওকে, তুমি যদি ক্লাস 7 হও, 8 হও, 9, 10 হও, সো তোমার 9, 10 তোমরা যখন আছো তখন কিন্তু তোমরা কিন্তু অনেক গ্রামারই পাচ্ছ, তাই না? রাইট ফর্ম অফ ভার্ব পাচ্ছ, আর্টিকেল পাচ্ছ, প্রিপোজিশন পাচ্ছ, সো এই সকল কিছু তোমরা পাচ্ছ। বাট ক্লাস 6 থেকে 8-এ যারা আছো তোমাদের কিন্তু আস্তে আস্তে সেগুলো শিখে রাখা উচিত বা শিখতে হবে। তাতে করে কি হবে? তোমরা যখন ইংলিশ কোনো কিছু লিখতে যাবা তখন তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ওকে, আচ্ছা গেল। সেকেন্ড কি ভাইয়া? সেকেন্ড হচ্ছে প্রতিদিন 5 থেকে 10 নতুন শব্দ শেখা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ইংলিশের নতুন শব্দ আমরা কোথায় পাবো বা কোথা থেকেই বা শিখবো? এটার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে দিই। যেমন আমি যখন আমার স্কুল লাইফে ছিলাম তখন আমি কি করতাম জানো? আমাদের কিন্তু ইংলিশ থেকে দুইটা বই দিত, তাই না? এনসিটিভি থেকে একটা ইংলিশ ফর টুডে, একটা হচ্ছে ইংলিশ গ্রামার বই। যে গ্রামার বইটা আমরা কেউই কখনো খুলে দেখি না, তাই না? তবে ইংলিশ ফর টুডে যে বইটা আছে না, এটা কিন্তু আমি বলবো তোমাদের খুলে দেখা উচিত। কেন বলবো জানো? কারণ ইংলিশ ফর টুডেতে কী থাকে? বিভিন্ন ধরনের লেসন থাকে না? এই সকল লেসনগুলো আসলে আমাদের খুব পড়া উচিত, খুব ভালো করে বোঝা উচিত। কারণ এই লেসনগুলো থেকে কিন্তু আমাদের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলি নতুন ওয়ার্ড কীভাবে শিখবা, দেখো আমি কি করতাম জানো? আমি যখন ইংলিশ ফর টুডে বইটা পড়তাম না, সো ইংলিশ ফর টুডে বইটাতে অনেকগুলো ওয়ার্ড থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। সেই সকল ওয়ার্ডের সিনোনিম বের করার চেষ্টা করতাম আমি। যেমন ধরো আমি একটা লেসন পড়তেছি, সেই লেসনটার মধ্যে ধরো একটা ওয়ার্ড আসছিলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্টের বাংলাটা আমি লিখে রাখতাম, গুরুত্বপূর্ণ। এরপর কি লিখে রাখতাম? ইম্পর্টেন্টটা কোন বা ইম্পর্টেন্টার কিসের কিসের সিনোনিম আছে, ইম্পর্টেন্টের আর কিসের কিসের প্রতিশব্দ আছে। যেমন ধরো ইম্পর্টেন্ট আর কি হতে পারে? সিগনিফিকেন্ট হতে পারে, তাই না? সো এইরকম যে সকল সিনোনিমগুলো আছে সেগুলো আমি কি করতাম? পাশে লিখে রাখতাম রেড পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে লিখে রাখতাম। এতে করে কি হয় জানো? এতে করে আমি যে একটা ওয়ার্ড শিখছি না, সেই একটা ওয়ার্ডের সাথে সাথে আমি আরও 5টা ওয়ার্ড শিখতে পারতেছি। সো এটাই সিনোনিম কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায়ও আসে, ঠিক আছে? সো ক্লাস 6 থেকে ক্লাস 10-এর যারা আছো তারা কিন্তু সিনোনিম যখন সিন প্যাসেজ থেকে দেয় তখন কিন্তু খুব সহজে সেগুলো তুমি পারবা। কীভাবে পারবা? ওই যে প্রতিটা ইংলিশ ফর টুডে লেসন পড়তে পড়তে প্রায় অনেক সকল ওয়ার্ডের তুমি কি করো? সিনোনিম খুঁজে খুঁজে বের করো এবং লিখে রাখো পাশে। এতে করে কি হয়? তোমার ভোকাবুলারিটা বেড়ে যায়। ভোকাবুলারি যত বাড়বে তত কিন্তু তোমার জন্য ভালো, ঠিক আছে ভাইয়া? সো এটা একটু ট্রাই করবা, ইংলিশ ফর টুডে লেসনগুলো ভালো করে পড়বা, মিনিং সহ পড়ার চেষ্টা করবা, এবং যে ওয়ার্ডের বাংলা জানো না সেটা মার্ক করে লিখে রাখবা, এবং সাথে সেটা 5টা সিনোনিম লিখে রাখবা। ওকে, ডান। নেক্সট, ওয়ার্ড গেম খেলা। অর্থাৎ আমরা কিন্তু অনেকে গেম খেলে থাকি, তাই না? হ্যাঁ, গেম খেলা অনেকটা ভালো, তবে লিমিটেড টাইমের মধ্যে খেলা ভালো। অর্থাৎ কি, তুমি যাতে গেমের প্রতি তোমার যাতে কোনো একটা অভ্যাস বা নেশা তৈরি না হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি 1 ঘন্টা পড়ার পর তুমি যদি বলো যে ভাই আমি 10 মিনিট গেম খেলতে চাই, দ্যাটস ওকে, ঠিক আছে? আচ্ছা,
তবে এই গেমগুলোর মধ্যে একটু ইন্টারেস্টিং জিনিস কী করে জানো, কিছু ওয়ার্ড গেম আছে, দেখবা যে এরকম কিছু বক্স থাকে, এরকম কিছু বক্স থাকে, বক্স থাকার মধ্যে লিখে ধরো এখানে লিখলো বি, এখানে ধরো লিখলো এক্স, তার মানে এখানে কী বোঝো ভাইয়া, বক্স ও হবে, তাই না? আচ্ছা, এরপর ধরো এখানে লিখলো এস, এখানে লিখলো এক্স, তাহলে এখানে কী হবে ভাইয়া, আই হবে, তাহলে কী হবে, 6 হবে। সো এর টাইপের যে সকল ওয়ার্ড গেমগুলো আছে না, চেষ্টা করে সেগুলো খেলার বেশি বেশি, তাহলে কী হবে জানো, তোমার ওয়ার্ডের ভোকাবুলারি স্কিলটা বাড়বে। ওকে, গেল। অ্যান্ড লাস্ট কি ভাইয়া, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করা। এখন এই স্পোকেন ইংলিশ প্র্যাকটিস কীভাবে করবা, বাসায় করবা, আর কীভাবে করবা। এখন দেখো, তুমি ধরো তোমার মাকে বলবা যে মা আমার খিদে লেগেছে, সো এই কথাটা তুমি বাংলায় না বলে ইংলিশে বলো, সমস্যা কি, তোমার তো কোনো প্রবলেম নেই। তুমি তোমার মাকে বলছো, এখন তুমি ইংলিশটা ভুল বলছো কি ঠিক বলছো সেটা পরের বিষয়, বাট বলছো তো, তাই না? তো এই বলাটা তুমি যদি অব্যাহত রাখো, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার জিনিসটা ইমপ্রুভ হবে, তুমি আস্তে আস্তে ঠিক করে বলতে পারবা, ঠিক আছে? তো চেষ্টা করবা আস্তে আস্তে, প্রতিদিন একটু চেষ্টা করো, ঘরের মধ্যে চেষ্টা করো, যাতে এখন অনেকে আছে কি যে ভাই আমি তো ভুলে বলে ফেলবো, হয়তো আমার ভুল হতে পারে, মানুষ কি ভাববে, হাসাহাসি করবে। একটা জিনিস আমাকে বলো তো, তুমি যদি তোমার বাসায় তোমার মা বাবাকে বলো, তোমার মা বাবাকে তোমার উপর হাসবে? কখনোই না, উল্টাও তারা তোমাকে উৎসাহ দিবে যে হ্যাঁ ঠিক আছে, হোক, সমস্যা নেই, যা ইচ্ছা তা বলো, তাই না? সো তুমি তোমার বাসার মধ্যে চেষ্টা করো সেটা বলার, এরপর বাইরে যাও। ওকে, সো আশা করি তোমরা এই সকল স্টেপসগুলো ভালো করে ফলো করবা, ঠিক আছে? এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হালক ইনস্ট্যান্ট স্কুলে কিন্তু ক্লাস 6 থেকে ক্লাস 10-এর একাডেমিক ওয়ান স্টপ প্রোগ্রাম চালু হয়ে গিয়েছে, ঠিক আছে? সো তোমরা যারা জানো না, তোমাদের তাদের জন্য আবার বলছি, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, সেই সাথে ক্লাস 10, তোমাদের সকলের জন্যই ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম লঞ্চ হয়ে গিয়েছে, এবং সেখানে কিন্তু অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, ঠিক আছে? সো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করো, কিংবা কমেন্ট বক্সে চেক করো, সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস 6 থেকে ক্লাস 10-এর জন্য আলাদা আলাদা করে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সো তুমি যে ক্লাসেই পড়ো সেই ক্লাসের কোর্সের লিঙ্ক এনরোল করে নাও। ওকে, এবং তোমাদের সেই সকল ক্লাসের জন্য ডেডিকেটেডভাবে ফেসবুকে গ্রুপ খোলা আছে, সো ওখানে গিয়ে দেখবো ওখানে অনেকে অলরেডি জয়েন হয়ে আছে, সো জলদি জয়েন হয়ে নাও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টাটা।